নমস্কার, জয় নিতাই, জয় গৌর। আমার পিতৃতুল্য মাতা পিতা বয়োজ্যেষ্ঠ সকলের চরণে সস্তুষ্টি প্রণাম দিলাম, গ্রহণ করুন। আর ছোটদের প্রতি রহিল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই সুস্থ থাকুন। আজকে লীলার বর্ণনা করব ভগীরথের গঙ্গা অবতারণ। সূর্য বংশের প্রথম রাজা, বড় রাজা ছিলেন, তার নাম সাগর। তিনি ছিলেন রাজ চক্রবর্তী সম্রাট। বহুবার তিনি অশ্বমেধের যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। একে 99টি অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেছেন। যজ্ঞের সংখ্যা যখন 100 পূর্ণ হতে চলল, তখন দেবরাজ ইন্দ্রের উদ্বেগ বোধ করতে লাগলেন, কারণ 100 যজ্ঞ ইন্দ্র ছাড়া আর কেউ করতে পারেনি, এবং এই যজ্ঞে তিনি শতকেতু শতকেতু উপাধি পেয়েছেন। সাগর রাজারাও যদি শতকেতু আখ্যান পেয়ে যান, শতকেতু স্থান পেয়ে যান, তবে তার শ্রেষ্ঠত্ব রইল কোথায়? ইন্দ্র দেবরাজ হলে হবে কি তার খ্যাতির লোভ ও ঈর্ষা ছিল সাধারণ মানুষের মতন। তিনি সাগরতম সাগর বংশের যজ্ঞটি পণ্ড করার জন্য শততম অশ্বমেধ যজ্ঞের অশ্বটি চুরি করে ভূগর্ভে পাতালে, যেখানে মহিষী কপিল ধ্যানে মগ্ন, সেখানে ইন্দ্র অশ্বটিকে বেঁধে রেখে এলেন। অশ্বমেধের অশ্ব নিখোঁজ হয়েছে। চারদিকে অনুসন্ধান করতে লাগল। সাগরের শতপুত্র অশ্বের সন্ধানে চারিদিকে খুঁজতে লাগল, কিন্তু কোথাও অশ্বটি পেল না। তখন যজ্ঞের অশ্বটি চুরি করে ভূগর্ভে পাতালে রেখে মহিষী কপিল ধ্যানে মগ্ন, সেখানে ইন্দ্র অশ্বটি বেঁধে রেখে এলেন। অশ্বমেধের যজ্ঞ নিখোঁজ হয়েছে। চারিদিকে অনুসন্ধান করতে লাগলো। সাগর রাজার পুত্ররা অশ্বের সন্ধান চারিদিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। অবশেষে অশ্বের সন্ধান মিলল না। শেষে সবাই একটা সিদ্ধান্ত করল, অশ্ব খুঁজে বের করতেই হবে। তবে আমাদের একটা কাজ করতে হবে। তারা কি করলো? তারা মাটি কুটতে অবশেষে পাতালে গিয়ে অশ্বের সন্ধান পেল। মহিষী কপিল ধ্যানে বসে আছেন, এবং নিশ্চয়ই অশ্বমেধের অশ্বটি বাঁধা আছে দেখে সাগর সন্তানেরা ভাবল, মহিষী কপিল অশ্ব চুরি করে এনে এখানে লুকিয়ে রেখেছেন। মহিষীকে কপিলমণিকে চোর ভেবে মারধর করল। অকথ্য কুকথ্য গালাগালি দিল, এবং নির্মমভাবে মারধর করতে ছাড়ল না।
কপিলের ধ্যান ভাঙল। অপমানে ক্রুদ্ধ হয়ে তিনি সাগর সন্তানদের দিকে তাকালেন। পুত্রাদি মিলে সাগর বংশের জনসংখ্যা 60,000। কপিলের ক্রোধে নেপথ্য ধ্বংস, সাগর সন্তানেরা ভস্মীভূত হয়ে গেল। এমন অপকর্ম করার অপরাধে পরলোকে তো তাদের গতি হলো না। সাগরের পর একমাত্র জীবিত অংশমানু রাজা হলেন। মনে তার একটুও শান্তি নেই, আনন্দ নেই। পরলোকগত পিতামহগণ ও সাগর বংশের সন্তানদের জন্য, তাদের পরলোকের সদ্গতির জন্য তিনি কপিলের সেবা ও তপস্যা করলেন। প্রসন্ন হলেন মহর্ষি কপিল। তিনি বললেন, তোমরা স্বর্গ থেকে গঙ্গাকে এনে সেই ভস্মীভূত পূর্বপুরুষদের দেহস্পর্শ করলে তাদের পাপমোচন ও স্বর্গগতি হবে। এই কথা কপিল মুনি বললেন। যথাকালে অংশমানুর মৃত্যু হল। তার পুত্র দিলীপ রাজা হলেন। পিতামহের উদ্দেশ্যের জন্য তিনিও অনেক চেষ্টা করলেন। গঙ্গা হেতু বহু তপ কইল মহামতি আনিতে নারিল গঙ্গা তাহার শকতি। তাহার নন্দন হইল রাজা ভগীরথ, যার কীর্তি মহাযশ গুছে ত্রিজগৎ। সাগর থেকে পঞ্চম পুরুষ ভগীরথ রাজা হয়ে ভগীরথের একমাত্র চিন্তা হলো কি করে গঙ্গাকে মর্তে এনে পূর্বপুরুষদের উদ্ধার সাধন করা যায়। তরুণ বয়সেই মন্ত্রীর হাতে রাজ্য শাসনের ভার দিয়ে চলে গেলেন হিমালয়ে। কঠোর তপস্যা শুরু করলেন তিনি। গঙ্গার আরাধনা। তপস্যায় কঠোর থেকে কঠোরতর হলো, কিন্তু তপস্যা থেকে মুনি ঋষিরাও ভয় পেয়ে গেল। গঙ্গা তবুও অটল হলো না। ভগীরথ আহার ছেড়ে শেষে বায়ু শ্রবণ করে বেঁচে রইলেন। অনাহারে দেহ অস্থি চর্মসার হয়ে গেল। দেবতাদের বছর হিসাবে ভগীরথ 1000 বৎসর ধরে এমনি কঠোর তপস্যা করলেন। তার তপস্যা গঙ্গা খুশি হয়ে তাকে বর দিতে চাইলেন। ভগীরথ করজোড় করে বললেন, কপিলের কৃপানলে পুরে পিতৃগণ তা সবার মুক্তি হেতু করি আরাধন। মুরে যদি কৃপা কর মাগি তব পাব। আপনি তথায় গিয়া উদ্ধারিল সবাই। গঙ্গা বললেন, আমাকে অনুগ্রহ করে আপনি
তোমার পিতৃপুরুষের উদ্ধারের সাধন সাধন যে সাধনে যেতে পারো। কিন্তু আমি যখন স্বর্গ হতে মর্তে অবতীর্ণ হব, তখন আমার পতন বেগের ধারণ করবে কে? অবতার কালে আমাকে ধরে নিতে না পারলে আমার স্রোতের মুখ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এক কাজ করো, শিবকে তপস্যায় তুষ্ট করো। ইচ্ছা করলে তিনি আমার বেগ ধারণ করতে পারবে। ভগীরথ আবার তপস্যায় বসলেন। তার আরাধনায় শিব সন্তুষ্ট হয়ে গঙ্গা অবতারণের বেগ ধারণ করতে রাজি হলেন। ভগীরথ মনে মনে গঙ্গাকে স্মরণ করলেন। এমনি আকাশ হতে গঙ্গা দেখি সুলপানি পড়িলেন হরি শিরে করি ঘুরধ্বনি। এই মুহূর্তে গঙ্গা অবতীর্ণ হলেন পৃথিবী থেকে। কিন্তু গঙ্গা শিবের জটাজালে বন্দী হয়ে পড়লেন। গঙ্গার মনে যে অহংকার ছিল তা দূর হলো। শিবকে সন্তুষ্ট করলেন ভগীরথ একটা জটা ছিঁড়ে পথ করে দিলেন মহাদেব। এই মহাদেবের যে এখানে একটা জটা থাকে, এখানে একটা মহিলা আছে, সেই মহিলাটাকে জটার মধ্যে আবদ্ধ করে রাখলেন, যাতে গঙ্গা পৃথিবীকে ভাসিয়ে না নিয়ে যেতে পারে। সেই জন্য তিনি গঙ্গাকে তার মস্তকে জটার ভিতরে রেখে দিলেন। তখন শিব একটা জটা ছিঁড়ে পথ করে দিলেন। এক ধারা পৃথিবীতে নামলো, তার নাম অলকানন্দা। যে ধারাটি পৃথিবীতে নামলো তার নাম অলকানন্দা। আর এক ধারা স্বর্গে বইতে লাগলো, তার নাম মন্দাকিনী। তৃতীয় ধারা পাতালে প্রবেশ করলো, তার নাম হলো ভগবতী। এতদিনে তপস্যা সিদ্ধি হয়ে ভগীরথ তিনি শঙ্খ বাজিয়ে আগে আগে চলছেন, পিছনে চলছেন মা গঙ্গা দেবী। হিমালয় পর্বতে উপনীত হয়ে গঙ্গা আর অগ্রসর হওয়ার পথ পাচ্ছেন না। গঙ্গা পরামর্শ ক্রমে ভগীরথ ইন্দ্রের বাহন ঐরাবতকে স্তব করতে লাগলেন। স্তবে সন্তুষ্ট হয়ে ঐরাবত দেখা দিল বিস্তর তাল বাহানা করে। শেষে ঐরাবত হিমালয় পর্বতের এক পাশে ভেঙ্গে গঙ্গা অবতারণের পথ বের করে দিল। তারপর কি দুর্মতি হলো, গঙ্গাকে ধরে রাখতে চাইল। সেই চেষ্টা তার ব্যর্থ হলো। গঙ্গা তাকে ভাসিয়ে নিয়ে যাবার উপনীত হলো। সেই চেষ্টাও ব্যর্থ হলো। গঙ্গা তাকে ভাসিয়ে নিতে যাওয়ার উপক্রম করেছিলেন। হিমালয় ভেদ করে গঙ্গা জাহ্নবী মুনির আশ্রমের পাশ দিয়ে যাওয়ার সময় জাহ্নবী মুনির আশ্রম প্লাবিত করে দিল।
ক্রুদ্ধ হয়ে জাহ্নবীমণি গঙ্গার সমস্ত জল পান করে ফেললেন। ব্যাপারটা বুঝতে পেরে তিনি জাহ্নবীর মণি স্তব করতে লাগলেন। স্তবে সন্তুষ্ট হয়ে জাহ্নবীমণি নিজে উরুর বিদীর্ণ করে গঙ্গাকে বের করে দিলেন, মানে নিজের পায়ের উরুটাকে একটু ফাঁকা করে দিয়ে বের করে দিতে লাগলেন। সেই হতে গঙ্গার আরেক নাম হলো জাহ্নবী কন্যা। বহু বাধা অতিক্রম করে গঙ্গা সমতল ভূমিতে এসে স্বচ্ছন্দে পৃথিবীতে প্রবাহিত হলেন। পূর্বমুখে গঙ্গার উভয় তীরের ভূমি পূর্ণভূমিতে পরিণত হল। অবশেষে গঙ্গা সাগর সন্তানদের খাদিত খাদে গিয়ে পড়লেন। গঙ্গার জল খাদে পরিপূর্ণ পৃথিবীর সাগর মহাসাগরের সৃষ্টি হলো। এই হলো গঙ্গা সাগর। গঙ্গা বাড়ি দ্বারার পূর্ণ পশ্বে সাগর সন্তানদের বশের পাপ মুক্ত হলেন। তখন তাদের পূর্বপুরুষদের সবার পাপ মোচনের মুক্ত হলেন, পাপ থেকে মুক্ত হলেন। তারা স্বর্গে স্থান পেলেন। গঙ্গাকে মর্তে প্রবাহিত করে পূর্বপুরুষদের উদ্ধার সাধন করে ভগীরথ অমর কীর্তি অধিকারী হলেন। তার আনা গঙ্গায় পবিত্র বাড়ি পড়ছে। মর্তবাসীদের পাপ ধুয়ে মুছে গেল। আমরা মর্তবাসীরা চির ঋণী তার কাছে, কারণ গঙ্গা এই পৃথিবীতে কখনো আসতে চাইলেন না। গঙ্গার জন্ম হয়েছিল ভগবান শ্রী বিষ্ণুর চরণ থেকে। তখন শ্রী বিষ্ণু বলল, গঙ্গা তুমি যাও। গঙ্গা বলল, আমি যাব না। যাও, আমি বলছি তুমি যেমন পবিত্র তেমন পবিত্র থাকবে। মর্তবাসীরা আমার উপর অনেক অনাচার করবে। আমি যাব না মর্তধামে। যে যত করুক না কেন অত্যাচার অনাচার, তোমার জল, তোমার নাম সর্বদাই পবিত্র থাকবে। আমরা গঙ্গা বা জলকে যে অপব্যবহার করছি, যেভাবে গঙ্গার উপর অত্যাচার অনাচার করছি, গঙ্গা তবুও পবিত্র। এই গঙ্গা মানে জল যদি না থাকতো আমরাও থাকতাম না, আমরাও জলের কষ্টে মারা যেতাম। পশু পাখি কীট পতঙ্গ গাছপালা সবই মারা যেত জল ছাড়া। তখন গঙ্গা মর্তধামে এসে আমাদের বাঁচিয়ে রেখেছেন। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে।